আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদনে এনটিআরসি নতুন নির্দেশনা দিয়েছে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই দৈনিক শিক্ষা.com এর মাধ্যমে। পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনে বিভিন্ন ভুল হচ্ছে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কাছে জানাচ্ছেন অসংখ্য আবেদনকারী। এরই পরিপ্রেক্ষিতে দৈনিক শিক্ষা.com এর ও দৈনিক আমাদের বার্তা এনটিআরসি এর কাছে জানতে চেয়েছে এখন কি করণীয়। এমন প্রশ্নের উত্তরে এনটিআরসি এর একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, যেহেতু সেখানে সাবমিট, প্রিভিউ এবং ফাইনাল সাবমিট এর অপশন রয়েছে, তাই প্রার্থীরা ফাইনাল সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা না দিলে আবেদনটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। একজন প্রার্থী তখন আবারও নতুন করে আবেদনের সুযোগ পাবেন, কিন্তু আবেদন ফি জমা দেওয়ার পর কোনো ধরনের তথ্য সংশোধনের সুযোগ পাবেন না। তাই এনটিআরসি এর পক্ষ থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এর আগে গত 31শে মার্চ এমপিওভুক্ত 96,736টি শূন্য পদে শিক্ষক নিয়োগ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। পঞ্চম ধাপে এই শিক্ষক প্রক্রিয়ার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত বা প্যাটার্নভুক্ত এন্ট্রি লেভেলের সহকারী শিক্ষক ও সহকারী মৌলভী প্রভাষক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এসব পদের মধ্যে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল কলেজে 43,286টি পদ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 53,450টি পদ রয়েছে। আগামী 17 এপ্রিল বেলা 12টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে। আগামী 9 মে পর্যন্ত আবেদন গ্রহণ চলবে, আর 10 মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। জানা গেছে, এবার মাত্র 1000 টাকা ফি দিয়ে একটি মাত্র আবেদনেই 40টি প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। 2024 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি যেসব প্রার্থীর বয়স 35 বছর বা তার থেকে কম শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ পাবেন তারা। গণবিজ্ঞপ্তি এনটিআরসি জানিয়েছেন 96,736টি শিক্ষক শূন্যপদ রয়েছে। এনটিআরসি www.ntrc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট ngi.teletok.com.bd আগামী 17 এপ্রিল থেকে বেলা 12টায় প্রকাশ করা হবে। এ সময়ের পর থেকে আবেদন করা যাবে। বিষয়ে পদ ও প্রতিষ্ঠান ধরন অনুযায়ী নিবন্ধনধারী শিক্ষক নিয়োগের আবেদন করতে পারবেন। আবেদনকারী যোগ্যতা নিয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠান ধরন অনুযায়ী নিবন্ধনধারী নিতে হবে। এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষক যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষক যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসির ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তির নামের সেবা বক্সে ক্লিক করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আবেদনকারী মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে আবেদন করলে এবং তদন্ত অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে সেই সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস বা পছন্দ দিতে পারবেন। পছন্দ দেওয়ার পর কোনো প্রার্থী যদি তার চয়েস বা পছন্দ বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হয়, তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশনে নামের বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি কিছু ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।